সৌদি আরবে একটা মুদি দোকানে কত লাখ রিয়ালের লাগে একটা মুদি দোকান দিতে হলে, আর বাংলাদেশি কত লাখ টাকা লাগে আজকে আপনাদেরকে বলবো। যদি এরকম একটা দোকান দিতেন চান, সৌদি আরবের লাগবে 4 লক্ষ রিয়াল, আর বাংলাদেশি যদি টাকা কনভার্ট করেন তো 1.5 কোটি টাকার মতো লাগবে এরকম একটা দোকান দিতে। এই দোকানটা অনেক বড়। এই দোকানে একটা বিষয় কি, 4 জন লোক কাজ করে, দিনে 2 জন, রাত্রে 2 জন, টোটাল 4 জন লোক কাজ করে। কারণ এই দেশের প্রতিটা মালের উপরে কয় টাকা রেট সিল মারা থাকে। কাস্টমার আইলে দেখলে বুঝে যে এই মালটা এত টাকা রেট। ঠিক আছে, লইয়া কাউন্টারে জমা দেয়, কাউন্টারে টাকা দিয়ে চলে যায়, কোনো ঝামেলা নাই। আর একটা বিষয় কি, এই দেশের শুধু একটা মুদি দোকানে ফ্রিজে থাকে 40 থেকে 50টা, শুধু ফ্রিজে থাকে। যারা সৌদি আরব আছে তারা তো জানে, দেখছেন 40 থেকে 50টা ফ্রিজে থাকে। গরম, এই দেশে গরম বেশি, এই কারণে ফ্রিজগুলো লাগে যে কোনো নরম মাল, পানি জাতীয় মাল ঠান্ডা করে রাখে ফ্রিজে। আর আমাদের বাংলাদেশে একটা মুদি দোকানে 2 হইতে 3টা ফ্রিজ থাকে, এর বেশি থাকে না। দেখছেন এদের সব সিরিয়াল এগুলো সব ফ্রিজ, হেমাতা দেখছেন সবগুলো ফ্রিজ। আর আমাদের বাংলাদেশে একটা যদি এরকম একটা মুদি দোকান দিতেন চান, এক পাক্কা 1.5 কোটি টাকা লাগবে। তাইলে আপনি সৌদি আরবের সিস্টেমে এরকম একটা মুদি দোকান দিতে পারবেন। এই ভিডিওটা শুধু করেছি যে আমাদের বাংলাদেশি যারা মুদি দোকান ব্যবসা করে তাদের জন্য এই ভিডিওটা, কিভাবে মুদি দোকানে ব্যবসা করতে হয়। প্রতিটা মাল এই দেশের সিল মারা থাকে, কাস্টমার আইসা কাউন্টারে জমা দেয়, কাউন্টারের ম্যানেজার এটা প্রতিটা মালের প্রোডাক্টের সিল দেখে, নাম্বার দেখে, কয় টাকা রেট, ইলেকট্রনিক একটা মেমো দেয়, মেমো দিয়ে ওরা টাকা পেড করে চলে যায়। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।